কুসুমের হবু বরের সকল কর্মকাণ্ড সন্দেহভাজন বলে মনে হলো আয়ুষের কাছে। কুসুমের হবু বরের খোঁজ খবর নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো আয়ুষ। কুসুমের আশীর্বাদের দিন আয়ুষের ভীষণভাবে কুসুমের হবু বরকে সন্দেহ হতে থাকে। একেবারেই সুবিধা বলে মনে হচ্ছিল না। তখনই আয়ুষ বলতে থাকে, এই লোকটাকে কেন জানি না আমার কীরকম একটা মনে হচ্ছে। এতে করে শঙ্কর কাকা যে কিছুই বুঝতে পারছে না সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। এরকম কেন উঠে পড়ে লেগেছে কুসুমকে বিয়ে দেওয়ার জন্য, সেটাই তো ভাবতে পারছি না। তখনই আয়ুষ ঈশানের কাছে গিয়ে বলতে থাকে, হ্যাঁ রে, তোর কি কোনোভাবে মনে হচ্ছে না এই লোকটা কি কখনো কোনোভাবে সন্দেহ হচ্ছে না? কারণ আমার মনে হচ্ছে এই যে পুরো ফ্যামিলিটা এসেছে না, এদেরকে যেন কোনোভাবে সাজানো গোছানো করে নিয়ে আসা হয়েছে। ঈশান বলতে থাকে, না তো ভাইদা, তোর হঠাৎ করে এরকম সন্দেহ কেন এলো বলতো? তখনই আয়ুষ বলতে থাকে, না রে, এই জিনিসটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এর মধ্যে তো কিছু তো একটা গড়বড় আছে। মুহূর্তে কুসুমের বিয়ের দিনটা ফাইনাল হয়ে যাক, তারপর আমি খোঁজ খবর নিয়ে দেখব। তখনই কুসুমের বিয়ের দিন যখন ফিক্সড হয়ে যায়, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, শঙ্কর, তুমি কুসুমের বিয়ে নিয়ে একদমই টেনশন করবে না। কুসুমের বিয়েতে যা কিছু খরচ সেই সব কিছু গাঙ্গুলি হাউস থেকেই যাবে। কারণ এই গাঙ্গুলি বাড়িতে যত মানুষের বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে যদি কোনো টাকা খরচ হয়, তা সেটা আমাদের গাঙ্গুলি কোম্পানি থেকে আসে। তাই তোমার মেয়ের বেলা কোনো রকম কোনো ব্যতিক্রম হবে না। তাই এইসব নিয়ে তুমি একদমই টেনশন করো না, শুধু তুমি তোমার ইচ্ছেটুকু আমাদের কাছে প্রকাশ করে দেবে। সময় শঙ্কর যখন কুসুমের বিয়ে নিয়ে তোড়জোড় করা শুরু করে দেয়, ঠিক তখনই আয়ুষ কুসুমের হবু বরের ছবি নিয়ে যখন এদিক ওদিক ঘোরাফেরা করে খোঁজ খবর করতে থাকে, ঠিক তখনই হঠাৎ করে আয়ুষের হাতে কিছু চাঞ্চল্যকর তথ্য চলে আসে। তখনই আয়ুষ বলতে থাকে, ঈশান, এই লোকটাকে আমার এই জন্যই সন্দেহ হচ্ছিল প্রথম থেকে, মোটেও আমার সুবিধা বলে মনে হচ্ছিল না। এবং তুই জানিস, আজকের আমাকে একজন এসে খবর দিয়েছে যে ওই লোকটা এর আগে অনেকগুলো বিয়ে করেছে, আর ওই লোকটা নাকি এরপর বিয়ে করার পর গয়না কাটি টাকা পয়সা হাতিয়ে নিয়ে হয় মেয়েদেরকে মেরে দেয়, না হলে অন্য কোথাও পাচার করে দেয়। এরপর ওই মেয়ের বাড়ির লোকেরা যাতে পুলিশের কাছে কোনো রকম কোনো অভিযোগ না করে সেই ব্যবস্থাও এই লোকটা করে। এই লোকটার সম্বন্ধে আমরা যা কিছু শুনেছি সেই সব কিছু যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের এই সব কথা শঙ্কর কাকাকে শোনাতে হবে। সবার প্রথমে এই কথাগুলো আমাদেরকে কুসুমকে জানানো প্রয়োজন। কুসুম যখন সব কথা শুনে, তখনই কুসুম বলতে থাকে, অসম্ভব। আয়ুষবাবু আর ঈশানবাবু, আপনারা আমাকে নিয়ে অনেক ভাবেন, তার জন্য আপনাদের ওপর আমি কৃতজ্ঞ। আমার বাবার উপরে আমার ভরসা আছে, তাই আমি মনে করি যে আমার বাবা আমার জন্য যে পাত্র চয়েস করেছে সেই পাত্র আমার যোগ্য। আর আমার বাবার উপরে পুরোপুরিভাবে আমার আস্থা আছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা আমার জীবন নিয়ে এতটা না ভাবলেও চলবে। আর আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আমার বাবার স্বপ্নটাকে এইভাবে আপনারা ভেঙে দেবেন না। কারণ ইতিমধ্যে আমার বাবা আমার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছে, তাই আমি বাবাকে কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না, আর আমি পিছিয়েও যেতে চাই না। এতে করে যদি আমার জীবনটা নরকও হয়ে যায়, তাতেও আমি রাজি। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।